প্রথম আমি ১৯৯০ সালে থানার গারদে এক রাত্র ছিলাম। টু বি অনেস্ট, থানাতে তখন আমাদেরকে গ্রেপ্তার করলো হলো প্রথম একটা রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামায় আমি প্রথম গ্রেপ্তার হই। এরপরে আমার সহযোদ্ধাদের ২-৩ ঘন্টার ভিতর আরও ১২-১৩ জনকে নিয়ে আসে। কিন্তু আমার দুঃসহ স্মৃতিটা এটাই যে ওখানে বাকি যে ১২-১৩ জনকে নিয়ে আসা হলো, ওখানে তখন দারোগা, শহর দারোগাকে টিএসআই বলতো। আমি নামও মনে রাখছি এখনও, আব্দুর রব নামে একজন ছিলেন। সে অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করলো এবং এত ধরনের গালি যে আছে পৃথিবীতে এক্সিস্ট করে ওইটা আমি প্রথম বুঝলাম। এরপরে সারা রাত ধরে আমার ওই বন্ধুদেরকে পিটাইছে। এখন লাকিলি আমি কেন যে বেঁচে গেলাম আমি জানি না। সকালে তাদেরকে লাইন ধরে অনেক দূরে টয়লেটে নিতে হয়েছে, এগুলো আমাকে করতে হয়েছে। এবং সৌভাগ্যক্রমে আমি শুধু ওই থানা গারদ থেকে ছাড়া পেয়েছি তা, এবং এইটা দুইটি কলেজের প্রিন্সিপালের কারণে। ওনারা বলেছেন যে হ্যাঁ, পড়ালেখায় ভালো, শুধু রাজনীতিকর, অন্য কোনো দোষ নাই, ওকে ছেড়ে দেওয়া হোক। যাই হোক, আমি বেরিয়ে আসছি, বাকিরা গেছে। এরপরে ৯১ সালে আমি কারাগারে গিয়েছি, যদিও আমি মারামারির সাথে সম্পৃক্ত ছিলাম না, নলেজও ছিল না, বাট সামহাও এটা আমি কারাগারে গেলাম। ওই দিন আমি ৪ দিন ছিলাম। প্রথম অভিজ্ঞতা ওখানে, প্রথম দেখলাম ওখানে যাওয়ার সাথে সাথে আমদানিতে নেওয়া হয়। তো প্রথম আমদানি শব্দের সাথে পরিচিত হলাম। আমদানিটা হলো প্রথম নেওয়ার পরে বড় একটা গণরুম আছে, ওই গণরুমে থাকতে দেওয়া, ওইটাই আমদানি। প্রথম থাকবেন ওখানে, এরপরে আপনার রপ্তানি হবে। এবং রপ্তানিটা মজার বিষয়, বিভিন্ন সেলের নেতা থাকেন কয়েদিদের মাঝ থেকে নেতা থাকেন। ওনারা আমদানিতে যেসব লোক আসে তাদেরকে কেনা বেচা করে। যে যত পটেনশিয়াল তার তত বেশি দাম হয়, অর্থাৎ যত বেশি লোক দেখা করবে কয়েদির সাথে তাদের তত বেশি নাকি লাভ। তা আমরা যেহেতু ছাত্রনেতা, আমরা পরিচিত, আমাদের লোকজন আসবে ভেবে আমরা একটা মধ্যম দামে সম্ভবত বিক্রি হয়েছি। কিন্তু আমরা আমদানি ছেড়ে রপ্তানিতে যাব না সিদ্ধান্ত নিচ্ছি এই কারণে, আমরা যেই রপ্তানি ছেড়ে বিক্রি হয়েছি ওখানে সবই ঠিক আছে, কম্বলটা নাকি খুব বাজে, ওইটা গায়ে দেওয়ার সাথে সাথে নাকি খাজলি বিচি হয়। তো যাই হোক, আমরা যেহেতু শহরের ছেলে, আমার সাথে আরেকজন ছিল, সে ওখানে মিয়া সাহেব না জমাদার, ওখানে কনস্টেবলদেরকে মিয়া সাহেব বলে, এর উপরদের থেকে মনে হয় জমাদার বলে। আমাদের এই পুলিশের এই ডেজিগনেশন এখানে চেঞ্জ হয়। তো এক মিয়া সাহেবকে বলছে, তুমি যদি আমাদেরকে এই বিপদে ফেলো কিন্তু আমরা বাইটের হলে সর্বনাশ, এরকম একটা কথা বলার পরে আমরা ৪ দিন আমরা আমদানিতে ছিলাম। আর প্রথম অভিজ্ঞতা যখন খাওয়া দিল টিনের প্লেট, আমি ধরতে গিয়ে ওইটা আমার সামনের থেকে অনেক দূরে চলে গেছে, এত পিছলা। এরপরে একটা লাবড়া দিল আপনার কচু দিয়া, ডাল দিয়া, ওখানে পোকামাকড়, একদম ফার্স্ট ক্লাস পোকামাকড় আছে, কিন্তু দাঁতের পরে ওখানে যে পাথর পাওয়া যায়, ভাতের সাথে যে পাথর পাওয়া গিয়েছিল, এটা ভয়াবহ। 91-এ, আমি জানি না এখন হয়তো উন্নত হয়েছে। আরেকটা জিনিস সবচেয়ে ভয়াবহ ছিল ওখানে, রাত্রে যখন আপনি ঘুমাবেন তখন আপনি এই পাশ ওপাশ করতে পারবেন না, দুই পাশে রো করে এমনভাবে আপনি শোবেন যে আপনার গাদাগাদি। আর টয়লেটে আমদানির একটা দুইটা টয়লেট, সালার বস্তা দিয়ে ওখানে পার্টিশন দেওয়া, দরজা দেওয়া, ওইটা ঢুকে আপনি করবেন টয়লেট, গোসলের যাচ্ছে তাই অবস্থা। আর রুটির সাথে আপনাকে দিবে গুড়, ওই যে আপনার এই শক্ত গুড়গুলো দিয়ে রুটি খাওয়া। আমি যখন গিয়েছি তখন বর্ষাকাল। আমার আরেকটা মজার স্মৃতি আছে। তো ওখানের নেতা হঠাৎ করে বাইরের থেকে এসে বলছে, পাইছি পাইছি পাইছি। সবাই বলছে কি? 2টা টাকি মাছ সে পাইছে পুকুর, বর্ষার কারণে। এবং টাকি মাছ সে ওখানে টিনের থালায় নিচে আগুন দিয়ে ওইটারে টালছে, টালি বলি আর কি, তেল ছাড়া, এটাকে ভর্তা করছে। সেই ভর্তা খাওয়ার জন্য কত কাড়াকাড়ি, ওইটা আমি দেখছি। আর আরেকটা মজার স্মৃতি, আজকে আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, আমরা যাকে বলি আসম আব্দুর রশ সাহেব, সামহাও এটা ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে উনি ওই কারাগারে ছিলেন। আমি প্রথম ওনাকে দেখলাম। উনি যখন ভিজিটরদেরকে সাক্ষাৎ দিতে যখন হেঁটে যেতেন, কারাগারের সবাই তাকিয়ে থাকতো যে আসম আব্দুর রশ সাহেব যাচ্ছেন। তা আমার ওই স্মৃতিটাও মনে আছে। আর সবচেয়ে বড় বিষয় আমি যে মেসেজটা দিতে চাই, আপনি যেই রাজনীতি করুন, যেভাবে যাই কিছু করুন, দিনের শেষে আপনার পরিবারই আপন। আমি 4 দিন ছিলাম, আমার বাবাই 2 দিন আমার জন্য খাওয়া নিয়েছে। আমি এই মেসেজটা দিতে চাই। সুতরাং যারা যে অবস্থায় থাকবেন, আপনি আপনার জীবনটাকে আপনার মতো করে গড়বেন। আপনার আপন, আপনার পরিবারের সদস্য, আপনার আপন, আপনার বাবা মা, আপনি বিপদে পড়লে টের পাবেন। আশেপাশের লোকজন আপনি যেভাবে চাচ্ছেন
ওইভাবে আপনি পাবেন না, এটাই কথা। তবে বর্তমান কারাগার হয়তো আরও ভালো হচ্ছে, ভালো ফ্যাসিলিটি পাচ্ছে, হয়তো ফ্যানগুলো ভালো চলছে, লাইটগুলো ভালো চলছে, শৌচাগার এবং গোসলখানা হয়তো উন্নত হচ্ছে। কারণ সভ্য দেশগুলোর কারাগার তো ওখানে সংশোধনাগার, আমরা যেটাকে এখন কারাগার বলি এটাকে সংশোধনাগার বানানোরই একটা আহ্বান আমি জানাচ্ছি আজকে আপনার মাধ্যমে। ধন্যবাদ। ওকে।